দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে দীর্ঘ ৬ দশক ধরে বজায় থাকা পানি সহযোগিতার ঐতিহাসিক অধ্যায়টি এখন এক চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। আঞ্চলিক নদীগুলোকে কেন্দ্র করে ক্রমবর্ধমান পানি জাতীয়তাবাদ এই অঞ্চলের ভঙ্গুর শান্তিকে একেবারে ধুয়ে মুছে দেওয়ার উপক্রম করেছে। সম্প্রতি সিন্ধু নদ চুক্তিকে ভারতের পক্ষ থেকে স্থগিত রাখার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নদী অববাহিকার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতি গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। এই সংকটের সাম্প্রতিক সূত্রপাত ঘটেছে চেনাব নদীর ওপর ভারতের দুটি অবকাঠামো প্রকল্পকে কেন্দ্র করে। ভারতের ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন কর্তৃক চেনাব নদীর উদ্ধৃত পানি হিমাচল প্রদেশের বিয়াস অববাহিকায় সরিয়ে দেওয়ার জন্য একটি সুড়ঙ্গ নির্মাণ এবং সালাল বাঁধে পলি বাইপাস প্রকল্পে বাস্তবায়নের ঘোষণা পাকিস্তানের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে যে নয়াদিল্লি পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা আরও জানিয়েছে যে ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে গত বছর সিন্ধু নদ চুক্তি স্থগিত করার পর থেকে ভারত মূলত উজানের দেশ হিসেবে নিজের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ অনুযায়ী পানি বণ্টন ও নিয়ন্ত্রণ করার এক বিপজ্জনক প্রবণতা শুরু করেছে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তিটি ভারত ও পাকিস্তানের মধ্যে ৩টি বড় যুদ্ধ, পারমাণবিক পরীক্ষা এবং অসংখ্য কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও টিকে ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভূ রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের ফলে এই দীর্ঘমেয়াদী সমবায় কাঠামোটি এখন ভেঙে পড়ার মুখে, যার প্রভাব কেবল পাকিস্তানের ওপর নয় বরং ভাটির দেশ বাংলাদেশ ও নেপালের ওপরেও এসে পড়ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ অর্থনীতি ও কৃষিখাত মূলত এই নদীগুলোর পানির ওপর সম্পূর্ণ নির্ভরশীল। দেশটির পানি মজুতের সক্ষমতার মাত্র ৩০ দিনের এবং কৃষিখাত তাদের জাতীয় জিডিপির এক বিশাল অংশ জুড়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে চেনাব নদীর পানির প্রবাহ নাটকীয়ভাবে হ্রাস পাওয়ায় পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের কৃষকরা তীব্র সংকটের মুখোমুখি হয়েছেন। বীজ বপনের মৌসুমে পানি আটকে রাখা এবং ফসল কাটার সময় হঠাৎ পানি ছেড়ে দেওয়ার মতো ঘটনাগুলোর ফলে সেখানে খাদ্য নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়েছে, যা দুই দেশের সামরিক ও রাজনৈতিক উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে। পানি নিয়ে এই সংকটের আঁচ কেবল সিন্ধু অববাহিকার্থেই সীমাবদ্ধ নয়, বরং এটি পূর্ব দিকে বাংলাদেশ সীমাতেও ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের সাথে ভারতের ৫৪টি অভিন্ন নদী রয়েছে এবং এর মধ্যে ঐতিহাসিক ১৯৯৬ সালের গঙ্গাপানির বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। ভারত ইতোমধ্যে এই চুক্তি বর্তমান রূপ নবায়ন না করে নতুন শর্তে আলোচনার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারও দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ এই পানি চুক্তির ন্যায্য সমাধানের উপর নির্ভর করছে বলে স্পষ্ট জানিয়েছে। উজান থেকে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি বিপর্যয় ও পরিবেশগত সংকট আরও ত্বরান্বিত হবে। হিমালয় অঞ্চলের আরেক রাষ্ট্র নেপালও এই পানি রাজনীতির বাইরে নয়। বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনার দেশ নেপাল দীর্ঘদিন ধরে ভারতের সাথে কোসি, গণ্ডক ও মহাকালী চুক্তির মাধ্যমে যুক্ত থাকলেও দেশটির অভ্যন্তরে এই চুক্তিগুলোকে ভারতের একতরফা সুবিধা নেয়ার হাতিয়ার হিসেবে দেখা হয়। সিন্ধু নদ চুক্তির এই বিপর্যয় নেপালের সেই রাজনৈতিক মহলকে আরও শক্তিশালী করছে, যারা ভারতের ওপর কাঠামোগত নির্ভরশীলতা কমিয়ে চীনের জলবিদ্যুৎ বিনিয়োগকে স্বাগত জানাতে আগ্রহী। ফলে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ায় পানির রাজনীতিতে বেইজিংয়ের প্রভাব বিস্তারের নতুন পথ উন্মোচিত হচ্ছে। এই পুরো আঞ্চলিক সমীকরণের ওপর এক বিশাল ছায়া হয়ে দাঁড়িয়ে আছে চীন। হিমালয় অববাহিকার একেবারে শীর্ষে অবস্থান করে চীন তিব্বতের ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, যা ২০৩৩ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশাল প্রকল্প বেইজিংকে ভারত ও বাংলাদেশ উভয়ের ওপরই এক অভূতপূর্ব জলতাত্ত্বিক নিয়ন্ত্রণ এনে দেবে। এর জবাবে ভারত ও অরুণাচল প্রদেশে শতাধিক বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে, যা মূলত ব্রহ্মপুত্র অববাহিকায় এক নতুন ধরনের জলবিদ্যুৎ অস্ত্র প্রতিযোগিতার জন্ম দিয়েছে। জলবায়ু পরিবর্তনের চরম বাস্তবতার কারণে এই পুরো পরিস্থিতি আরও জটিল ও সংবেদনশীল রূপ ধারণ করেছে। বিজ্ঞানীদের মতে ২১০০ সালের মধ্যে হিমালয়ের হিমবাহগুলোর প্রায় ২/৩ গলে যেতে পারে, যার ফলে নদীগুলোর পানির প্রবাহ স্থায়ীভাবে হ্রাস পাবে। এই প্রাকৃতিক সংকটের সময় টেকনিক্যাল বিশেষজ্ঞদের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে রাজনৈতিক জাতীয়তাবাদের জোয়ারে ভেসে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি অতি সত্বর চীন সহ একটি বহুপাক্ষিক পানি শাসন কাঠামো গড়ে তুলতে না পারে, তবে এই অঞ্চলে পানির জন্য যুদ্ধ কোনো দূরবর্তী আশঙ্কা নয়, বরং এক অনিবার্য পরিণতিতে পরিণত হতে পারে।